পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য প্রথম যে কথাটা সত্যি করে বুঝতে হবে সেটা হলো ভালো রেজাল্ট কোনো ম্যাজিক না, এটা প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের ফল। আমি যদি আজ না পড়ি, কাল যদি হালকা পড়ি, পরশু যদি আবার এড়িয়ে যাই, তাহলে শেষ দিনে পড়ে কোনো অলৌকিক ফল হবে না। কিন্তু আমি যদি খুব সাধারণভাবে প্রতিদিন সামান্য করে পড়ি, তাহলে ধীরে ধীরে সেই ফল নিজের জায়গায় চলে আসে। বেশিরভাগ ছাত্রছাত্রী সমস্যায় পড়ে কারণ তারা পড়াকে খুব বড় করে ভাবে। সবাই ভাবে আজ পুরো সিলেবাস ধরতে হবে, আজ অনেক ঘন্টা পড়তে হবে, আর এই অনেক শব্দটাই পড়াকে ভয়ের জিনিস বানিয়ে দেয়। সত্যিটা হলো পরীক্ষায় ভালো করার জন্য দিনে 10 ঘন্টা পড়ার দরকার নেই। দরকার নিয়মিত পড়া, মন দিয়ে পড়া, আর নিজের ভুলগুলোকে চিহ্নিত করে ঠিক করা। পড়তে বসার আগে মোবাইলটা চোখের সামনে থাকলে মন বসবে না, এটা শতভাগ সত্য। তাই আগে ঠিক করতে হবে পড়ার জায়গা, টেবিল পরিষ্কার, ফোন সাইলেন্ট বা অন্য ঘরে, কারণ মন ফোকাস না হলে যত পড়াই হোক সব নষ্ট। পরীক্ষার জন্য পড়া মানে শুধু বই পড়া না, আগে বুঝতে হবে পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসে, কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন হয়, কোন ধরনের প্রশ্নে আমি বারবার ভুল করি। এই জিনিসগুলো না বুঝে শুধু পাতা উল্টে যাওয়া মানে নিজের সাথে নিজেই প্রতারণা করা। অনেকেই পড়ে কিন্তু নিজেকে পরীক্ষা করে না, এটা সবচেয়ে বড় ভুল। পড়ার সময় নিজেকে প্রশ্ন না করলে বোঝা যায় না আমি আসলে কতটা জানি আর কতটা শুধু মনে হচ্ছে জানি। তাই পড়ার শেষে নিজের খাতায় লিখে দেখা, আগের বছরের প্রশ্ন দেখা, মক টেস্ট দেওয়া খুব জরুরি। পরীক্ষার আগের রাত জেগে পড়লে মাথায় কিছু থাকে না, বরং আগেই ঘুম ঠিক করা, খাবার ঠিক করা, কারণ শরীর খারাপ থাকলে মস্তিষ্ক কাজ করে না। পরীক্ষার হলে গেলে প্রথম কাজ হলো নার্ভাস না হওয়া, প্রশ্নপত্র হাতে নিয়ে আগে পুরোটা চোখ বুলিয়ে দেখা, যেগুলো জানা আছে সেগুলো আগে করা, এতে আত্মবিশ্বাস বাড়ে। আত্মবিশ্বাস বাড়লে হাত কাঁপে না, মাথা খালি হয় না। যারা বলে আমি পড়েছি কিন্তু পরীক্ষায় করতে পারি না, তাদের বেশিরভাগ সময়ই কনফিডেন্স এর অভাব থাকে। আর কনফিডেন্স আসে প্র্যাকটিস থেকে। ভুল করলেই ভয় পাওয়া যাবে না। ভুল করা মানে আমি বুঝতে পারছি কোথায় দুর্বল, আর দুর্বল দিক ধরতে পারাই উন্নতির প্রথম ধাপ। পরীক্ষার আগের কয়েকদিন নতুন কিছু ধরার দরকার নেই, তখন শুধু যা পড়েছো সেটা রিভাইজ করা, নিজের নোট দেখা, নিজের ভুলগুলো মনে করাই সবচেয়ে কাজের। অন্যের রেজাল্ট, অন্যের পড়ার রুটিন দেখে নিজেকে ছোট ভাবার দরকার নেই। সবাই একভাবে পড়ে না, সবাই এক গতিতে শেখে না, কিন্তু যে নিজের গতিতে লেগে থাকে সে একদিন ফল পায়। রেজাল্ট ভালো করা মানে শুধু নাম্বার পাওয়া না, রেজাল্ট ভালো করা মানে নিজের ওপর বিশ্বাস রাখা, শেষ মুহূর্তেও হাল না ছাড়া, আর এটা মনে রাখা যে আজকের এই পরীক্ষাগুলোই পুরো জীবন না, কিন্তু এগুলো গুরুত্ব দিয়ে দিলে জীবন অনেক সহজ হয়ে যায়। তাই আজকে যদি তুমি সত্যি চাও পরীক্ষায় ভালো করতে, তাহলে খুব বড় কিছু করার দরকার নেই। শুধু আজকের দিনটুকু ঠিকভাবে ব্যবহার করো, ফোনটা একটু দূরে রাখো, বইটা খুলে বসো, নিজের মতো করে পড়ো, নিয়ম বানাও আর নিজের ওপর বিশ্বাস রাখো। ফল ধীরে ধীরে আসবে, কিন্তু ঠিকই আসবে।